নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে খুব 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 স্বাগত আমার ঝিলিস কিচেন ফুডে। গণেশ চতুর্থীর সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা। আজকে আমি ছোট্ট গণেশজিকে নিয়ে চলে এসেছি। আজ আমি ছোট্ট গণেশের জন্য কিছু স্পেশাল কিছু রেসিপি বানাবো। তো চলুন আপনারাও দেখে নিন আমি কি স্পেশাল রেসিপি বানাচ্ছি। এক লিটার দুধ বসিয়ে দিয়েছি পায়েস বানাবো বলে। দুধটা ফুটে উঠতে উঠতে আমি পায়েসের চালটা একটু ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, গোবিন্দভোগ চাল নিয়েছি, 100 গ্রাম চাল নিয়েছি। 1 লিটার দুধে পায়েসের জন্য 50 গ্রাম চাল লাগে। যে এই পায়েসটা আমি একটু গাঢ় করব, মোটা মোটা হবে, তাই জন্য চালের পরিমাণটা একটু বেশি নিয়েছি। চালটা আমি এখন ভেজে নেব। চাল ভেজে নিয়েছি, এখন এটা আমি নামিয়ে নেব। দুধ ফুটে উঠলে তারপর চালটা আমি এর মধ্যে দেব। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দারুচিনি আর 4টে এলাচ থেতো করে নিয়েছি। পায়েসের দুধের মধ্যেও দিয়ে দিচ্ছি দারুচিনি আর 4টে এলাচ থেতো করে দিচ্ছি, আর দেব সামান্য একটু ঘি। দুধের মধ্যে ফুট চলে এসেছে, এখন আমি ভেজে রাখা পায়েসের চালটা দিয়ে দেব। চালটা দিয়েছি, তাই একটু ঘেটে নেব, না হলে চালটা নিচে বসে যাবে। আর চাল দেওয়ার পরে ঘন ঘন এই পায়েসটা নাড়তে হবে, না হলেও কিন্তু বসে যাবে। আজ কি রান্না হচ্ছে? আজকে স্পেশাল কিছু রান্না হচ্ছে। কি খাবে তুমি? পায়েস। পায়েস খাবে? হ্যাঁ। আচ্ছা, মা কি বানাচ্ছ? কি বানাচ্ছি? এই স্পেশাল কিছু। কি পছন্দ তোমার? পছন্দের পায়েস। 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 এটা কার ফেভারিট? আমার। তোমার ফেভারিট? হ্যাঁ। তাহলে তুমি একটু অপেক্ষা করো, তারপরে খাওয়াচ্ছি। চলো খাবো। খাও। বন্ধুরা, আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি গোবিন্দভোগ চালটা ভাত বানিয়ে নেব। আমি আজ ভাত দিয়েই লাড্ডু বানাবো। তো চলুন কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিন। জলটা ফুটে উঠেছে, তাই আমি এখন চালটা দিয়ে দিচ্ছি। গরম জলে চাল দিয়েছি, তাই একটু নেড়ে দিচ্ছি। আপনারা আগে ভাতের লাড্ডু খেয়েছেন কিনা জানা নেই, তবে দেখে নিন কিভাবে আমি এই লাড্ডুটা বানাচ্ছি। যে কোনো পুজোর জন্য খুব স্পেশাল এই লাড্ডু। ময়দা নিয়ে নিয়েছি, এখন ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটু মাখিয়ে নেব ময়দার মধ্যে। 1/2 চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ সাদা তেল। সব উপকরণগুলো মাখিয়ে নিয়েছি। দেখুন ময়ান দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে মেখে নেব। ডোটা খুব নরম করব না, একটু শক্ত শক্ত ডো বানাবো। আর একটু একটু অল্প অল্প জল দিয়ে ডোটা আমি মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। শক্ত ডো বানাবো। ডো বানিয়ে নিয়েছি, এবারে এটা আমি এখন 10 মিনিট রেস্টের জন্য রেখে দেব। ভাত হয়ে গিয়েছে, এখন আমি মাঠটা ঝরিয়ে নেব। মাঠ ঝরিয়ে নিয়েছি, এখন ভাতটা আমি এই থালাতে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে আমি ওর বাকি প্রসেসগুলো করতে। কড়াই জল বসিয়ে দিয়েছি, হালকা গরম করে নেব আর আমুল দুধটা মিশিয়ে নেব। উষ্ণ গরম জলে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি পায়েসের মধ্যে দিয়ে দেব। পায়েসের চাল সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি গুঁড়ো দুধের মিশ্রণটা এখন এখানে দিয়ে দিচ্ছি।
বাতাসা, 200 গ্রাম বাতাসা নিয়েছি। পায়েস নেড়ে একদম গাঢ় করে নেব। এখন দিচ্ছি একদম অল্প লবণ। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে বুঝে যাবে। পায়েস গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর কিছু কাজু। পায়েসটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ভাতের লাড্ডু বানানোর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচ ঘি। ঘি গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। দিচ্ছি গুড়, 200 গ্রাম চাল আছে, আমি 100 গ্রাম গুড় দিলাম। যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে গুড়ের পরিমাণটা একটু বেশি দিবেন। গুড় পাক হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাত। যদি কালার চান তাহলে একটু কালার অ্যাড করতে পারেন। এখন আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা গরম মশলা, এলাচ, দারুচিনি আর জায়ফল আমি একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি গুঁড়ো দুধ। রেডি। এখন আমি এটা তুলে ঠান্ডা করে নেব, তারপর লাড্ডুটা বানাবো। ময়দাটা লেচি কেটে নেব। এই সাইজে ছোট ছোট করে লেচি কেটে নেব। ডো থেকে 2 রকমের লেচি কেটে নিয়েছি, একটা ছোট একটা বড়। ছোট লেচিটা দিয়ে আমি মোদক বানাবো আর বড় লেচিটা দিয়ে সিঙ্গাড়া বানাবো। প্রথমে আমি মোদক বানিয়ে নিচ্ছি। ময়দাতে লিচিগুলো আমি ছোট ছোট করে বেলে নেব, পুরির সাইজে বেলে নেব। বেশি পাতলা করব না। লুচির আকারে বেলে নিয়েছি, এখন জল হাত করে এটা মুড়ে নেব। দেখুন, এর মধ্যে আমি পায়েসের পুরটা ভরে দেব। পুর ভরে নিয়েছি, এখন এটা মুড়িয়ে দেব। এটা শেপটা ভালো করার জন্য এর যে গাগুলো এগুলো একটু আমি চামচ দিয়ে দাগ করে দেব। রেডি ক্ষীরের মোদক বা পায়েসের মোদক। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখন না বেলে হাতেই একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পায়েসের পুর।
এখন এটা আমি মুড়িয়ে নেব। প্রথমে এরকম চারদিকটা মুড়বো, তারপরে মাঝে। দাগগুলো যাতে বোঝা যায় তাই চামচ দিয়ে একটু দাগ করে দিচ্ছি। এই দেখুন রেডি। মোদক সেদ্ধ করার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে এরকম একটা ছিদ্রযুক্ত ডিশ নিয়েছি, এতে আমি ঘি মাখিয়ে দেব। ঘি মাখিয়ে নিয়েছি, এখন এর ওপরে দিয়ে দেব। হাঁড়িতে কিন্তু হাফ জল আছে, ভর্তি জল নেই। এখন আমি মোদকগুলো দিয়ে দেব। মোদক দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট এটা সেদ্ধ হতে দেব। এখন আমি সিঙ্গাড়া বানিয়ে নেব। লিচিটা আমি বেলে নিচ্ছি। একটু লম্বা করে বেলবো। বেলে নিয়েছি, এখন এটা এর মাঝ বরাবর কেটে নেব। এখন জল হাত করে এইটাতে জল লাগিয়ে নেব, চারদিকে জল লাগিয়ে নেব। এই দুটো পার্ট ধরে এভাবে এটা মুড়িয়ে নেব। এর মধ্যে আমি ক্ষীরের পুর বা পায়েসের পুরটা দিয়ে দেব। জল লাগিয়ে নেব। এটা মুড়ে দেব। এই দেখুন হয়ে গিয়েছে এটা। একইভাবে এটাও বানিয়ে নেব। জল লাগিয়ে দেব। দুটো মুখকে ভালো করে চিপে নিয়েছি। এখন পুর ভরে দেব। মুখে আবারও জল লাগিয়ে দিচ্ছি, আর এটা মুড়িয়ে নেব। একইভাবে সব সিঙ্গাড়াগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মোদকগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখন আমি এধারে তেল বসিয়ে দিয়েছি। তেল সিঙ্গাড়া ভেজে নেব। তেল খুব বেশি গরম হবে না, কম গরমেই সিঙ্গাড়াগুলো ভাজতে হয়।
লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এটা নামিয়ে নিচ্ছি। এখন লাড্ডুটা বানিয়ে নেব। একটু ঘি হাত করে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। মা আজকে গণেশের জন্য কি বানিয়েছো? আজকে আজকে স্পেশাল বানিয়েছি ভাতের লাড্ডু, ক্ষীরের মোদক আর ক্ষীরের সিঙ্গাড়া। এই ছিল আজকের স্পেশাল রেসিপি। তো চলুন আমি এখন এগুলো গণেশজিকে ভোগ দেব। এখন কে খাবে খাবারগুলো? হুম? আমি। বন্ধুরা, যে কোনো পুজোতে আপনারাও এই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে দেখুন। অসাধারণ স্বাদ আর সম্পূর্ণ আলাদা ধরনের স্বাদ। আপনারাও বাড়িতে বানান আর খেয়ে দেখুন কেমন লাগে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিগুলো। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবারও আসছি অন্য কোনো রেসিপি। নমস্কার।